ফিরে এলাম বিরতির পর। দায়ের কোপে গুরুতর জখম ষাটোর্ধ্ব এক ব্যক্তি, এমনটাই অভিযোগ উঠে আসছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। চাম্পাহাওড় থানাধীন এলাকার ঘটনা। রোববার সন্ধ্যা রাতে দায়ের কোপে গুরুতরভাবে বা মারাত্মকভাবে জখম ষাটোর্ধ্ব এক ব্যক্তি, এমনটাই খবর। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আহত ব্যক্তির নাম ধনীরাম দেববর্মা, বাড়ি চাম্পাহাওড় থানাধীন সুমন্ত পাড়ায়। দুর্ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় ধনী দেববর্মাকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা করার পরই জীবিতে পাঠানোর ব্যবস্থা করেন বলে খবর হাসপাতাল সূত্রে। গ্রামের প্রতিবেশী জানিয়েছেন, সুবোধ দেববর্মা নামের এক ষাটোর্ধ্ব ব্যক্তি মদমত্ত অবস্থায় ওনার মাথায় একাধিক আঘাত করেছে, দা দিয়ে কোপ বসিয়েছে বলে অভিযোগ, এবং তারপরে অভিযুক্ত পালিয়ে যায়। যদিও ঘটনা গুরুতর হওয়ায় আঘাত গুরুতর হওয়ায় খোয়াই থেকে জীবিতে রেফার করা হয় আহত ব্যক্তিকে। কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে ঘিরে সংশ্লিষ্টের, শুনুন। আনুমানিক আজকে বিকাল 6টার দিকে ওনার সুধীন্দ্র নামে একজন ব্যক্তি, বয়স প্রায় 60 এবার, উনি ওনারে বকটাছে মনে হয় বিকালবেলা। তো কেড়ে আমার বক্সে বইয়া উনি গেছে, তো যে কাটছে উনি মদ্যপ অবস্থায়, এর মধ্যে এর আঘাত করছে একটা দাও দিয়ে। আমরা প্রতিবেশী সবাই জানাজানি হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, এর মধ্যে আমরা লয়ে আসছি আর কি। আমি প্রতিবেশী হিসেবে লয়ে আসি। ধনী রাম দেববর্মা, বাড়িটা সুমন্ত পাড়া, চাম্পাহাওড় পিএস। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। ধনীরাম দেববর্মা গুরুতরভাবে আহত এবং তাকে আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে বলে খবর। ষাটোর্ধ্ব ধনীরাম দেববর্মাকে মাথায় আঘাত করে মদমত্ত ব্যক্তি সুবোধ দেববর্মা, এমনটাই অভিযোগ উঠে আসছে স্থানীয় সূত্রে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাকে ঘিরে, তবে বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তদন্তের প্রয়োজন রয়েছে। কেন এই ধরনের কাণ্ড সংঘটিত হলো জানিয়ে কার্যত অভিযোগ উঠে এসেছে, দাবি উঠে এসেছে স্থানীয় মহল থেকে। আরো একবার জানিয়ে রাখি, খোয়াই মহকুমার চাম্পাহাওড় থানাধীন সুমন্ত পাড়ার ঘটনা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে জখম ধনীরাম দেববর্মা, যার চিকিৎসা চলছে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে বলে খবর। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।